নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। ন অর্থাৎ না, জায়তে অর্থাৎ জন্ম হয়, ম্রিয়তে অর্থাৎ মৃত্যু হয়, বা অথবা কদাচিৎ কখনো, ন অর্থাৎ না, অয়ম অর্থাৎ এই, ভূত্তা অর্থাৎ উৎপন্ন হয়ে, ভবিতা অর্থাৎ উৎপন্ন হবে, বা অথবা, ন অর্থাৎ না, ভূয় অর্থাৎ উৎপন্ন হয়েছে, অজ অর্থাৎ জন্মরহিত, নিত্য অর্থাৎ নিত্য, শাশ্বত অর্থাৎ চিরস্থায়ী, অয়ম অর্থাৎ এই, পুরাণ অর্থাৎ পুরাতন, ন অর্থাৎ না, হন্যতে অর্থাৎ নিহত হয়, হন্য মানে হত হলেও, শরীরে অর্থাৎ দেহ। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপন্ন হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। অনুবাদ: আত্মার কখনো জন্ম, তাৎপর্য গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, সে কিছুকালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মার জন্মও হয় না এবং আত্মার মৃত্যুও হয় না। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম, ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। বৃক্ষ বা জড়জাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না। আত্মা কোনো কিছু উৎপাদন করে না। দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। কঠোপনিষদেও আমরা একই ধরনের একটি উদ্ধৃতি পাই, যেখানে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা বিপচ্ছেয়ান্নয়ং কুতচ্ছিন্ন বভূব কুচ্ছিত অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্য মানে শরীরে। এই শ্লোকটির অর্থ ও তাৎপর্য ভগবদ্গীতা শ্লোকটির অনুরূপ।
কেবল এই শ্লোকে বিপচ্চিত এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক, কোনো চেতনার প্রকাশ হলেই তা আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, তাহলে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদেও তা প্রতিপন্ন করে বলা হয়েছে। পরমাত্মা ও জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড়বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। ধন্যবাদ।